কি রেসিপি? ছোলার ডালের হালুয়া। কিভাবে কম সময়ে ঝটপট এই রেসিপিটা বানাতে পারবেন। আমার আমার হালুয়ার লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। এই হালুয়াটা মুখে দিলে আপনারা বুঝতে পারবেন কতটা টেস্টফুল। সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই একবার ভিডিওটা ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে ঠিকমতো বানাতে পারবেন না। আর এইভাবে হালুয়া বানিয়ে আপনারা 1 মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। নর্মাল টেম্পারেচারে এইভাবে রেখে দেবেন, কিচ্ছু হবে না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেল এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। আমি এখানে 400 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। ওর মধ্যে 2টো তেজপাতা নিয়েছি, দেব লবণ, দেব আমি এখানে 1 বাটি জল নিয়েছি, দেব আমি 2 বাটি জল দিলাম। ডালটাকে সেদ্ধ করে নেব। আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, 4টে সিটি দিয়ে নিয়েছি। আমার ডালটা দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে এটাকে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সির কৌটোতেও বেটে নিতে পারেন বা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন আমার ডালটা পুরো কিন্তু শুকনো, একটু জল নেই। এইভাবে আপনারা শুকনো করে নেবেন। দেখুন আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ঝুরঝুরে। একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে অল্প সাদা তেল দেব। সাদা তেল দিয়েছি। আমি এখানে কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, চীনাবাদাম নিয়েছি, এলাচ নিয়েছি। এই তেলটা দিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে এলাচটাকে দেব আর কিশমিশটাকেও দিয়ে দিলাম। এটাকে এবার নাড়তে থাকবো। দেখবেন নাড়তে নাড়তে কিশমিশগুলো ফুলে উঠেছে। এখানে আমি চিনি নিয়েছি 300 গ্রাম। 300 গ্রামের একটু বেশি হবে। চিনিটাকে দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে এবার নাড়বো একটু। আমি ওখানে 1 বাটি জল নিয়েছি, ছোট বাটির 1 বাটি জল নিয়েছি। দেখুন জলটা দিয়ে দিলাম। আমি ডালটাকে দেখুন পেস্ট করে নিয়েছি, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখুন এইভাবে আপনারা পেস্ট করে নেবেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ সবাই মিষ্টি বেশি খেতে পছন্দ করে না। কেউ বেশি খায়, কেউ কম খায়। দেখুন আমি কতটুকু ফুড কালার নিয়েছি। দেখুন 1 চিমটে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম। এইভাবে আপনারা অনবরত নাড়বেন। দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। আমার চিনিটা 90% গলে গেছে, এখন একটু একটু আছে। আমি এটাকে নাড়তে থাকবো। আপনারা এই সময় দেখবেন চিনিটা গলে যাবে এবং চিনির মধ্যে একটা চটচটে ভাব আসবে। এই সময় আপনারা ডালটাকে দেবেন। আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এভাবে আপনারা অনবরত নাড়বেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। এইভাবে আপনারা নাড়তে থাকবেন। আমি যে বাদামটাকে ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম। ওর মধ্যে ঘি দিলাম। দেখুন উঁচু করে দিয়েছি, 1 চামচ দিয়েছি, 2 চামচ ঘি দিলাম। এবারে ভালো করে নাড়তে থাকবো। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ভাজতে পারেন। এই হালুয়াটা শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন। আমি তেল আর ঘি মিশিয়ে দিলাম। এভাবে আপনারা ভালো করে নাড়তে থাকবেন। আপনারা এই সময় অনবরত নাড়বেন, না নাড়লে কী হবে, নিচে বসে যাবার ভয় থাকে। আর একবার বসে গেলে সে হালুয়াটা খেতে ভালো লাগবে না। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। আর আপনি এইভাবে যদি কাউকে বানিয়ে একবার খাওয়ান, সে তো রেসিপিটা আপনার কাছে জানতেই চাইবে আর বারবার আপনাকে রিকোয়েস্ট করবে।
দেখুন আমি 2 চামচ ঘি দিয়েছিলাম, আবারও 1 চামচ দিলাম। এখানে আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন, একটু বেশি করে ঘি দেবেন, খেতে ভালো লাগে। আমি মোট 4 চামচ ঘি দিলাম। আবারও নাড়বো। এটা একটু বেশি করে সময় নিয়ে নাড়তে হবে, যত ভালোভাবে নাড়বেন তত সুন্দর হবে, একটা টেস্ট ভালো আসবে। এবার আমার হালুয়াটা হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। আমি একটা বাসনে ঘি মাখিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে হালুয়াটাকে দিয়ে দেব। দেখুন আমি হালুয়াগুলোকে বাসনের মধ্যে ঢেলে নিয়েছি। বাসনের নিচেতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর দেখুন সমান করে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হলে পিস করে নেব। দেখুন আমি হালুয়াগুলোকে পিস করে নিয়েছি। আমার হালুয়ার লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। তো এটাকে আপনারা 1 মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, কিচ্ছু হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন।